নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বিনস আলুর সবজি। তার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি অন করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। 1 চামচও নয়, ওটা হাফ চামচ দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার ওটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছিলাম, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি ভেজে নেব একটু। পেঁয়াজগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বিনস যেমন শরীরের পক্ষে ভালো, তাতে বিনসে অনেক প্রোটিন, ফাইবার এইসব রয়েছে। এগুলো খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। এবার আমি ছোটো ছোটো করে আলু আর বিনস কেটে নিয়েছি, তার মধ্যে আলুগুলো আগে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার সব গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখেছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, তারও কম একটু জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, এটা রঙের জন্য দিলাম। আপনারা চাইলে এতে গুঁড়ো কাঁচা গুঁড়ো মানে লাল লঙ্কা ব্যবহার করতে পারেন, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো বিনস, ছোটো ছোটো করে কেটে রাখা বিনসগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আর 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো সিদ্ধ তার একটু বাকি আছে, সেই জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব। এবার আবার 2-3 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। বিনস আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এই অবস্থায় আমি মিশিয়ে নেব টমেটো কুচি আর ধনেপাতা কুচি।
আমি এখানে ছোটো ছোটো দুটো টমাটো নিয়েছিলাম, আর এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আবার 1-2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব, তাতে টমেটোগুলো গলে যাবে, নরম হয়ে যাবে। 1-1.5 মিনিটের পর আমি ফিরে এলাম, আবার ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু বিনস সব সিদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার বিনস আলু সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে সার্ভ করব।